বিশ্বকাপের ফাইনাল শেষ। স্পেনের হাতে উঠেছে বিশ্বসেরা ট্রফি। কিন্তু বিশ্বের বহু মানুষের কাছে এই জয় শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়, অনেকের চোখে এটি ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থানের প্রতীকী বিজয়। ২০২৪ সালে স্পেন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশটি ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি, বেসামরিক মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষে অবস্থান নেয়। এই অবস্থানের কারণে ফিলিস্তিন সহ বিশ্বের বহু মানুষের কাছে স্পেন শুধু একটি ফুটবল দল নয়, বরং একটি নৈতিক অবস্থানেরও প্রতীক হয়ে ওঠে। বিশ্বকাপ চলাকালীন সেই আবেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্পেনের প্রতি সমর্থনের অসংখ্য পোস্ট। অনেক ফিলিস্তিনি সমর্থক স্পেনের জার্সি গায়ে চাপান, কেউ হাতে নেন স্পেন ও ফিলিস্তিনের পতাকা। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছেও স্পেনের প্রতিটি জয় যেন ছিল এক টুকরো আনন্দের উপলক্ষ। স্প্যানিশ ফুটবলের তারকাদের ঘিরেও তৈরি হয় ভিন্ন মাত্রার আলোচনা। তরুণ সেন্সেশন লামিন ইয়ামালকে ঘিরে ফিলিস্তিনপন্থী সমর্থকদের আবেগ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ক্লাব ও সমর্থকদের উদযাপনে ফিলিস্তিনের পতাকা ও সংহতির বার্তা আরও বেশি করে সামনে আসে। এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মুসলিম বিশ্বের বহু মানুষের হৃদয় স্পর্শ করে। এই আবেগের প্রতিফলন দেখা গেছে বাংলাদেশেও। বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, রাজু ভাস্কর্য সহ বিভিন্ন স্থানে স্পেনের সমর্থকদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। অনেকেই বলছেন, তাদের কাছে এটি কেবল স্পেনের সমর্থন নয়, বরং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশের একটি প্রতীকী ভাষা। ফুটবল বরাবরই আবেগের খেলা, কিন্তু কখনো কখনো সেই আবেগ মাঠের সীমানা পেরিয়ে পৌঁছে যায় রাজনীতি, মানবতা ও বৈশ্বিক সংহতির আলোচনায়। স্পেনের এবারের বিশ্বকাপ জয়ও ঠিক তেমনই এক অধ্যায়, যেখানে একটি ট্রফি জয়ের গল্পের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ফিলিস্তিনের পতাকা, মানবিক অবস্থান এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি মানুষের অনুভূতি। তবে এটাও সত্য, এই ব্যাখ্যা সবার এক নয়। কেউ এটিকে নিছক ফুটবলের জয় হিসেবে দেখেন, আবার অনেকে এটিকে মানবিক সংহতির প্রতীক হিসেবে মূল্যায়ন করেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, স্পেনের বিশ্বকাপ জয় এবারের বিশ্বমঞ্চে শুধু ফুটবল নয়, তৈরি করেছে আরও বিস্তৃত এক বৈশ্বিক আলোচনার।